আসসালামু আলাইকুম। আমি ফজলে সানি। আমি নোঙ্গর বাংলাদেশ থেকে আসছি। আমরা নদী নালা খালবিল নিয়ে কাজ করি সারা বাংলাদেশে। তো আজকে ইসামতি নদীর পাড়ে আমি এসে দাঁড়িয়েছি। আর আপনি তো আলো বাতাসে বড় হয়েছেন এই জায়গায়। আপনার নামটা একটু পরিচয়টা বলুন। আমার নাম হলো শেখ সুমন। আচ্ছা আমার বাড়ি হচ্ছিল সুলাইমান নবাবগঞ্জ। আচ্ছা আচ্ছা এখানে হলো ইসামতি নদীটা হচ্ছে যে এখন একটা মরে গেছে। আচ্ছা বেড়িবাঁধ দেওয়ার পরে হ্যাঁ বেড়িবাঁধের আগে এখানটা লঞ্চ চলাচল করতো। আমরা এখান থেকে সদরঘাট যাইতাম। আচ্ছা সদরঘাট থেকে এখানে আসতাম বিভিন্ন বড় বড় নৌযান আসতো। কিন্তু ইদানিং যে অবস্থা হয়েছে আপনি তো নিজেই দেখতে হ্যাঁ, নদী একদম পুরো কালো কুচকুচ পানি হয়ে গেছে। বুড়িগঙ্গার পানি মনে হয় সম্ভবত আসছে। এই নদীর ওই কোন নদীর সাথে সংযোগ এটা হয়েছে? হলো পদ্মার সাথে সংযোগ করছে। আর এই সেট দিয়া এই সাইডটা একদম বুড়িগঙ্গার সাথে বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ হয়েছে। তাহলে এইরকম পানি তো আপনারা আগে দেখেন নাই, কালো পানিটা এই বছরই প্রথম দেখা। এই বছরই প্রথম দেখলেন যে কালো পানি। এরকম পানি আর কখনো দেখা হয়নি। আপনি ছোটবেলায় কি দেখছেন এনে? আপনি কিরকম মানে পানি? আমাদের যে আমরা ছোটবেলা থেকে দেখতে আসছি যে এখানে মানুষ স্বচ্ছ পানি ছিল। এখানকার পানি নিয়ে মানুষ ভাত পাক করে খাইতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে দূষণ করতো। এখানে এখন আপনি নিজেই দেখতেছেন যে এখানে পানির অবস্থা যে এখানে দূষণ করার মতো পানিতে নামার মতো পরিবেশ নেই। আরেকটা ব্যাপার খেয়াল করছি ভাইয়া, ওই যে মানে আমরা যারা আছি সাধারণ মানুষ যারা, তারাও কিছুটা সচেতনের অভাব আছে। যেমন এই যে এখানে প্রচুর ময়লা টলা ফালাচ্ছে। হ্যাঁ, নবাবগঞ্জের যে এই অত্র এলাকার যে ময়লাগুলি আছে সব ড্রেনের পানি এখন হ্যাঁ, ড্রেনের পানি যে ডাইরেক্ট নদীর সাথে সংযোগ। আবার এখানে ময়লাও প্রচুর এটাও কোন দূষণের একটা বড় কারণ। আর নদীর এই পানিটা কেন কালো হচ্ছে এটাও একটা দেখার বিষয়। এটা হচ্ছে এখানে তো অল্প কিছু যাইতেছে, কিন্তু সর্বোপরি হচ্ছে পরিবেশটা দেখার দরকার যে পরিবেশটা কি পরিবেশ ছিল, কি পরিবেশ হয়েছে। হ্যাঁ, এটা হলো আমাদের প্রশাসন থেকে এটা দেখার দরকার যেটা নাকি নদীর মাঝে জানি ময়লা আবর্জনা না ফেলা। সুন্দর কথা বলছেন আপনি। আপনি মোট কথা আপনি একটা কথাই বলতে চাচ্ছেন যে আইন যদি শক্ত থাকে তাহলে এরকম হবে না। এটা হলো মূল কথা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ভাই। একটা মূল কথা বলছেন যে আমাদের আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল না। আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে আর এইটা হবে না। আর এই নদী দূষণের ব্যাপারে, নদী দখলের ব্যাপারে যদি আইন কঠোরভাবে নেয় তাইলেই সম্ভব, সম্ভব না। ধন্যবাদ ধন্যবাদ। এই যে আমরা এই ময়লা আবর্জনা, এই সাধারণ মানুষ যারা এখানে আশেপাশে ময়লা আবর্জনা এই নদীতে ফেলাচ্ছে এবং পৌরসভার একটা পানীয় এখানে মিলছে নদীর সাথে। আমরা আসলে সর্বভাবে সরকারি সংস্থাগুলিও সচেতনের অভাব এবং সাধারণ মানুষ তো আছেই। আমাদের যে সরকারি সংস্থাগুলি তারা যদি কঠোর হয় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, একজন ভাই বললেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আর এই আইন যদি কঠোর করে, নদী দূষণ দখলের ব্যাপারে যদি কঠোর করে, তাহলে আমার মনে হয় যে এই নদী আবার আগের মতো ফিরে পাবো আমরা। দেখেন এই ইসামতি নদী এরকম কালো পানির প্রবাহ কোনো দিন ছিল না। ওনারা আমাদের যে এখানকার আলো বাতাসে বড় হয়েছেন তারা জানালেন যে এই ইসামতি নদীর পানি এখন বর্তমানে কালো কুচকুচে, যেটা বুড়িগঙ্গা নদীর মতো। হ্যাঁ, এটা আসলে দুঃখজনক। এটাকে খতিয়ে দেখা দরকার যে এই কালো পানির উৎসটা কোথায় এবং কি কারণে এই কালো পানিটা প্রমাণ হচ্ছে। এটা একটা দেখার বিষয়। আর যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং তড়িৎ গতিতে এই কালো পানির প্রবাহটা কোথা থেকে আসছে এবং এটা বন্ধ করা উচিত এবং এই নদী নিয়ে ভাবা উচিত। ইসামতি নদী একটি ঐতিহ্যবাহী নদী। এটা বিভিন্ন কবি সাহিত্যিকদের একটা বিভিন্ন কবি লেখার মাধ্যমে ফুটে উঠেছিল যে ইসামতি নদী এই সময় যে এইসব জায়গায় নৌকা লঞ্চ টঞ্চ এগুলি চলতো, কিন্তু এখন বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে ইসামতি নদী। প্লিজ এটার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তড়িৎ গতিতে এটার একটা সুরক্ষার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন।